হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের উইন্ডোজ কমান্ড লাইনের উপর প্লেলিস্টের এটা সবার প্রথম ভিডিও। প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমাদের আজকের এই প্রথম ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উইন্ডোজ কমান্ড লাইন সম্পর্কে একটা ওভারভিউ, সেই সাথে আমাদের উইন্ডোজ কমান্ড লাইন কেন শেখা উচিত এবং এটা শিখে আমাদের কী কী উপকার আসবে, সেই সাথে আমরা উইন্ডোজ কমান্ড লাইনের আমাদের যে টুলস আছে কমান্ড প্রম্পট বা সিএমডি সেটা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই উইন্ডোজ কমান্ড লাইন সম্পর্কে জানার আগে আমাদের যে ব্যাপারটা সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত সেটা হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তারপরেও যদি আমরা ছোট করে একটু বলতে চাই, আমরা যে কম্পিউটার ইউজ করি, কম্পিউটার বেসিক্যালি একটা মেশিন, যে মেশিনটাকে আমাদের হিউম্যান রিডেবল বা হিউম্যান ইউজেবল হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য যে সফটওয়্যারের মাধ্যমে সেটা করা হয় সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ভিতরে আপনারা কিছু পরিচিত অপারেটিং সিস্টেমে যদি আপনাদের নাম বলতে চাই, যেমন আমরা বর্তমানে এখানে যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছি এটা হচ্ছে উইন্ডোজ 10। এছাড়া আরও যদি পরিচিত কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলি, যেমন হচ্ছে উইন্ডোজ 11 আছে বর্তমানে খুবই পপুলার। সেছাড়া আগে আমরা ইউজ করতাম উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ভিস্তা। এছাড়া যদি আমরা লিনাক্সের দিকে খেয়াল করি, কাল লিনাক্স, দেন হচ্ছে লিনাক্স মিন্ট, খুব পপুলার একটা লিনাক্স আছে, লিনাক্সের উবুন্টু। তাছাড়া যারা অ্যাপেল ইউজার আছেন তাদের জন্য ম্যাক ওএস আছে। তো এই যে অপারেটিং সিস্টেমগুলো আছে, সেই অপারেটিং সিস্টেমগুলো বেসিক্যালি আমাদের যেই মেশিন আছে, আমাদের যে কম্পিউটার মেশিনটা, সেই মেশিনটাকে আমাদের হিউম্যান ইউজেবল ওয়েতে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, যেটা আমরা ইউজ করে আমরা কম্পিউটারটা ইউজ করতে পারি। এখন আমাদের যে অপারেটিং সিস্টেমের আমাদের কম্পিউটারটা ইউজ করার ওয়ে, এটা বেসিক্যালি দুইটা ওয়েতে আমরা ইউজ করতে পারি। তার মধ্যে একটা আছে সিএলআই, যেটা সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। সিএলআই ফুল মিনিং হলো কমান্ড লাইন ইন্টারফেস। আরটা আছে জিইউআই। তো জিইউআইয়ের ফুল মিনিং হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এই যে দুইটা টার্ম আমরা নতুন শিখলাম, সিএলআই অ্যান্ড জিইউআই, এই দুইটার ভিতরে সিএলআই সম্পর্কে আপনারা হয়তো অনেকে পরিচিত না ব্যাপারটা সম্পর্কে, বাট জিইউআই সম্পর্কে আপনারা সবাই মোটামুটি পরিচিত যারা কম্পিউটার ইউজ করেন। এই টার্মটা সম্পর্কে আপনারা পরিচিত না হলেও এটার ইউজ আপনারা অবশ্যই করতেছেন। যেমন আমি যদি বলি, আমরা যেই কম্পিউটার বর্তমানে ইউজ করতেছি উইন্ডোজ 10-এর মাধ্যমে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়ে আছে, এখানে কিছু আইকন আছে। আমরা যদি আইকনে ক্লিক করি এটা মিনিমাইজ হচ্ছে, দেন আমরা এটাতে হোম পেজে চলে আসলাম। হোম পেজের ভিতরে আমরা দেখতে পারতেছি এখানে দিস পিসি আছে, রিসাইকেল বিন আছে। আমরা যদি দিস পিসির ভিতরে যাই, দেন আমরা এখানে আমাদের যেই হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি যেটা আছে, আমরা সেটার যে পার্টিশনসগুলো আছে সেটা দেখতে পারতেছি, যে লোকাল ডিস্ক সি বা নিউ ভলিউম ডি। দেন এর ভিতরে আরও অনেক ফোল্ডার আছে যেগুলোর ভিতরে আমাদের যে ফাইলসগুলো রাখা আছে সেগুলো আমরা দেখতে পারবো। আমরা সহজেই আইকনগুলো ক্লিক করে আমরা যেখানে যেতে যাচ্ছি বা আমাদের কাঙ্ক্ষিত যেই এক্সিকিউশনগুলো করতে যাচ্ছি সেগুলো করতে পারতেছি। এই টোটাল যে প্রসেস, এই টোটাল প্রসেসটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে কিছু গ্রাফিক্যাল অবজেক্টের মাধ্যমে আমাদের যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা আমাদের কাছে ইউজেবল করা হইতেছে। এখন এই গ্রাফিক্যাল অবজেক্টের মাধ্যমে আমাদের কম্পিউটার ইউজ করার ছাড়াও আমরা আরেকটা ওয়েতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে সিএলআই, যেটার ফুল মিনিং হলো কমান্ড লাইন ইন্টারফেস। এখন কমান্ড লাইন ইন্টারফেসে আমরা কীভাবে ইউজ করতে পারি, আমরা জিইউআই এর যখন নামটা সম্পর্কে জানছিলাম তখনই আমরা বুঝতে পারতেছিলাম যে জিইউআই এর ভিতরে অবশ্যই গ্রাফিক্সের কিছু একটা থাকবে, যে কিছু একটা গ্রাফিক্যাল অবজেক্টের মাধ্যমে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো এমনি আমরা সিএলআই এর নাম শুনলেও এটাকে আমরা আন্দাজ করতে পারি যেখানে কিছু কমান্ড লাইনের মাধ্যমে আমরা কম্পিউটারটাকে ইউজ করব। তো কমান্ড লাইনের মাধ্যমে ইউজ করা বলতে যেটা বোঝাই, সেটার জন্য আমরা যে ইন্টারফেসটা ইউজ করতে হবে সেটা আমরা একটু দেখি। যেমন আমরা উইন্ডোজ যারা ইউজ করতেছি, এই নিচে একটা সার্চ ইনপুট বার আছে। সার্চ ইনপুট বারে আমরা যদি লিখি সিএমডি, তাহলে এখানে কমান্ড প্রম্পট নামে আমরা একটা অপশন দেখতে পারবো। কমান্ড প্রম্পট নামে একটা অ্যাপ্লিকেশন, আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হইতেছে। এই যে ইন্টারফেস, এটার মাধ্যমেই আমাদের যত কমান্ড আছে সেই সব কমান্ড আমরা এখানে লিখবো এবং সেটার মাধ্যমেই আমরা আমাদের যে এক্সিকিউশনগুলো করতে চাই সেই এক্সিকিউশনগুলো এখানে করব। তো আমরা যদি এটা একটু সম্পর্কে প্রথমে দেখতে চাই যে কী লেখা আছে, শুরুতে আপনারা দেখবেন যে এখানে মাইক্রোসফটের উইন্ডোজ সম্পর্কে কিছু লেখা আছে, যে ভার্সন কত বা এটার কপিরাইট, যেহেতু এটা মাইক্রোসফট কোম্পানি থেকে বানানো হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেখানে তাদের একটা কপিরাইটের কথা লেখা আছে। তার নিচে আপনারা দেখতে পারবেন যে সি একটা কোলন, দেন একটা স্ল্যাশ, দেন ইউজার্স, দেন আরেকটা স্ল্যাশ, দেন আরেকটু কিছু লেখা আছে। এখানে যেই
যে জিনিসটা এখানে দিয়ে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনার বর্তমানের এই জায়গাটার লোকেশন বা এটার অবস্থান সম্পর্কে, যে এটা বর্তমানে আপনার সি ড্রাইভের ভিতরে ইউজার্স ফোল্ডারের ভিতরে টেক্সট ডি নামে যে ফোল্ডার আছে তার ভিতরে এটা অবস্থান করতেছে। এই জিনিসটা যদি আমরা একটু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে দেখার চেষ্টা করি, তাহলে যদি আমরা দেখতে চাই, আমরা যদি আমাদের দিস পিসির ভিতরে যাই, এখানে আমরা দেখতে পারবো যে এর অবস্থানটা আমরা উপরে দেখতে পারতেছি। এখন আমরা যদি লোকাল ডিস্ক সি এর ভিতরে যাই, এখানে দেখেন দিস পিসি পরে কিন্তু এখানে একটা হচ্ছে লোকাল ডিস্ক সি লেখা উঠতেছে। দেন এরপরে যদি আমরা সাপোজ আমরা প্রোগ্রাম ফাইলসের ভিতরে যাই, দেন আপনি এখানে দেখতে পারবেন যে এখানে প্রোগ্রাম ফাইলসে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে। তার মানে কি আমরা এখন অবস্থান করতেছি প্রোগ্রাম ফাইলসে। দেন এটা লেখা আছে কীভাবে, দিস পিসি, দেন হচ্ছে লোকাল ডিস্ক সি, দেন হচ্ছে প্রোগ্রাম ফাইলস। সেমভাবে আমাদের এখানে বর্তমানের যেই অবস্থানটা আছে যে সেটা হচ্ছে সি ইউজার্স ফোল্ডার, তার ভিতরে হচ্ছে টেক ডি নামে একটা ফোল্ডার আছে সেটা। এখন আমরা যেমন এখানে ক্লিক করে মাউসে ক্লিক করে যেতে পারতেছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে পারতেছি, তেমনি আমরা এই যে আমাদের সিএলআই আছে, সিএলআই এর মাধ্যমে আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবো। আমরা মাউস দিয়ে যে কাজগুলো করতেছি, যে এক্সিকিউশনগুলো করতেছি, সেটা আমরা কমান্ড লিখে করতে পারবো, যেটা আমরা আমাদের ফিউচারের যেই ভিডিওগুলো আসতেছে সেটাতে আমরা 1 বাই 1 এগুলো দেখার চেষ্টা করবো। অ্যান্ড আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখবো যে কীভাবে আমরা যেই কাজগুলো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে করতেছি বা আমাদের সিএলআই ইউজ করে আমরা যেই কাজগুলো করতে চাই বেসিক্যালি সেই কাজগুলো আমরা কীভাবে করতে পারবো। তো আমরা যদি আরেকটু ডিটেলস জানতে চাই সিএলআই আর জিইউআই এর মধ্যে পার্থক্যটা, এই পার্থক্যটা যদি আমরা একটু ডিটেলসভাবে জানি তাহলে হয়তো আমাদের কাছে ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার হবে, বা সিএলআই আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট, সিএলআই কেন শেখা উচিত সেটা সম্পর্কে আমরা আর একটু বেটার ধারণা পাবো। তো এখানে অলরেডি আমি একটা নোটস নিয়ে রাখছি যেখানে বিভিন্ন ফ্যাক্টরের উপর বেস করে আপনার সিএলআই অ্যান্ড জিইউআই এর মধ্যে পার্থক্যটা দেখানো হয়েছে। এই নোটসগুলো যেই সোর্স থেকে কালেক্ট করা হয়েছে বা এই রিলেটেড আরও কিছু সোর্স আমি আমাদের যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে হয়তো আপনারা আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। এখন যে ফ্যাক্টরসগুলো উল্লেখ করা হয়েছে, যেমন ইউজার ফ্রেন্ডলিনেস, মানে কিভাবে একটা ইউজার কত স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারে, এটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের জিইউআই এটা হচ্ছে একটু ইজিয়ার হবে, কারণ হচ্ছে জিইউ আমরা যে মাউস ইউজ করতে পারতেছি, আমরা সহজে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ক্লিক করে একটা জায়গায় শিফট হতে পারতেছি, আমাদের কমান্ডগুলো এক্সিকিউট করতে পারতেছি, মানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা করতে পারতেছি খুব সহজে। সেই জায়গায় সিএলআই আমাদের আসলে কমান্ড লিখতে হয়, কিছু স্পেসিফিক সিনট্যাক্স আছে, এগুলো আমাদের মেনটেন করতে হয়, যার কারণে এটা একটু চ্যালেঞ্জিং বা আমাদের একটু বোঝার জন্য একটু কষ্ট হয়, যার কারণে এটা সবাই ইউজ করতেও পারে না বা করে না। দেন মেমোরি ইউজেসের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা হয়তো কম্পিউটারের যে মেমোরির ব্যাপারগুলো আছে, মেমোরি অ্যালোকেশন বা এই যে ব্যাপারগুলো আছে, এগুলো সম্পর্কে হয়তো আপনাদের সবার ভালোভাবে ধারণা থাকবে না। এটা সম্পর্কে আমরা সামনে হয়তো আলোচনা করব, আমাদের কম্পিউটারের বিভিন্ন পার্টস কীভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা সামনে আরও ডিটেলস আলোচনা করব, সেখানে হয়তো আপনারা এই মেমোরি অ্যালোকেশন বা মেমোরি ইউজেস এই ব্যাপারগুলো সম্পর্কে আর একটু ভালো জানতে পারেন। বাট সংক্ষেপে আমরা যেটুকু বলি, আমরা কম্পিউটার যখন ইউজ করি এটা তো একটা মেমোরি আছে, সেই মেমোরিতে কিছু জায়গা নিতে হয়। তো সিএলআই আমরা যখন ইউজ করি, সিএলআই এর জন্য আমাদের হচ্ছে খুব কম মেমোরি প্রয়োজন হয়, লেস মেমোরি, বা সেই ক্ষেত্রে জিইউআই এটা আপনার একটু কম্পারেটিভলি বেশি মেমোরি নেয়, কারণ এটা যেহেতু গ্রাফিক্যাল অবজেক্ট ইউজ হয়, যার কারণে জিইউআইতে একটু বেশি মেমোরি প্রয়োজন হয়। দেন যদি প্রিসিশনের কথা বলা হয়, প্রিসিশনের ক্ষেত্রে হচ্ছে সিএলআই অফার্স এ হায়ার লেভেল অফ প্রিসিশন, যেখানে হচ্ছে জিইউআই প্রোভাইডস এ লোয়ার লেভেল অফ প্রিসিশন। আবার যদি স্পিডের কথা আমরা চিন্তা করি, স্পিডের ক্ষেত্রে হচ্ছে যেহেতু সিএলআই লেস মেমোরি নেয়, সেহেতু সিএলআই এর ক্ষেত্রে হায়ার স্পিড অবশ্যই স্বাভাবিক। আবার যখন জিইউআই অপারেটস অ্যাট এ স্লোয়ার স্পিড, কারণ জিইউআই এটা গ্রাফিক্যাল অবজেক্ট দিয়ে আমাদের সামনে প্রেজেন্ট হয়, সো এখানে একটু মেমোরি বেশি ইউজ হয়, সেই ক্ষেত্রে এখানে স্পিডের ক্ষেত্রে একটু স্লো হবেই। তাছাড়া এখানে মাউস অ্যান্ড কিবোর্ডের ইউজেস বলা আছে, যেহেতু সিএলআই আমাদের শুধুমাত্র কমান্ড লিখতে হবে, সেহেতু এখানে শুধুমাত্র কিবোর্ড প্রয়োজন, বাট জিইউআই রিকোয়ার্স বোথ, কারণ এখানে হচ্ছে আমাদের ক্লিক করতে হয়, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মাউসের ইউজ করতে হয়, তো মাউস কিবোর্ড আমাদের দুইটাই লাগে, যেহেতু গ্রাফিক্যাল অবজেক্টের মাধ্যমে আমরা করতেছি। দেন অ্যাপিয়ারেন্স মডিফিকেশনের ভিতরে অ্যাপিয়ারেন্স মডিফিকেশন আমাদের সিএলআইতে আসলে চেঞ্জ করার মতো তেমন কোনো ওয়ে নাই, বাট হচ্ছে জিইউআইতে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আবার গ্রাফিক্সের ক্ষেত্রে এখানে গ্রাফিক্সের অপশন দেওয়া আছে, গ্রাফিক্স হচ্ছে সিএলআই ডাজ নট ইনক্লুড গ্রাফিক্স, সিএলআই এর ক্ষেত্রে কোনো গ্রাফিক্স ইনক্লুডেড না, বা হচ্ছে জিইউআই এটা তো যেহেতু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গ্রাফিক্যাল অবজেক্ট দিয়ে কাজ হয়, সেটা এর ভিতরে গ্রাফিক্স অবশ্যই ইনক্লুডেড। দেন এর ভিতরে মেনুজের কথা বলা আছে, সিএলআই ডাজ নট প্রোভাইড মেনুজ, বাট জিইউআই প্রোভাইড মেনুজ। জিইউআই এর ক্ষেত্রে অনেক মেনু পাবো, বাট সিএলআই ক্ষেত্রে শুধুমাত্র কমান্ডের মাধ্যমে আমাদের সব কিছু করতে হবে।
এবার ইনফরমেশন ডিসপ্লের ক্ষেত্রে সিএলআইতে সিএলআই ইজ ডিসপ্লেড ইন ফাইলস অ্যান্ড প্লেন টেক্সট অনলি, মানে আপনার হচ্ছে সিএলআই যে ইনফরমেশনগুলো দেখানো হবে সেখানে অবশ্যই শুধুমাত্র ফাইল আর প্লেন টেক্সটের মাধ্যমে এগুলো দেখানো হবে। বাট জিইউআই এর ক্ষেত্রে আপনি ফাইল, টেক্সট, ইমেজেস, ভিডিও, জিআইএফস যেগুলো আপনি বলেন সব কিছুর মাধ্যমে এটার ইনফরমেশনগুলো ডিসপ্লে করতে পারবেন বা দেখতে পারবেন। আবার ইনফরমেশন ইনপুটের ক্ষেত্রে আপনার যে কমান্ড প্রম্পটটা আছে সেই কমান্ড প্রম্পটের ভিতরে আপনি শুধুমাত্র হচ্ছে কমান্ডের মাধ্যমে আপনি ইনফরমেশনটা ইনপুট করতে পারবেন। বাট আপনি যদি হচ্ছে জিইউআই ইউজ করেন, জিইউআইতে আপনি হচ্ছে স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি আপনার ইনফরমেশনগুলো ওখানে ইনপুট দিতে পারবেন, এটা পুরো স্ক্রিনে আপনার কাছে ওপেন। আবার হচ্ছে ইউজ অফ পয়েন্টিং ডিভাইস মানে আপনারা বুঝতেছেন যে মাউস ইউজ করি বা আরও কিছু পয়েন্টিং ডিভাইস আছে, সেগুলোর মাধ্যমে সিএলআই ডাজ নট ইউজ পয়েন্টিং ডিভাইস, এর কোনো পয়েন্টিং ডিভাইসের প্রয়োজন নেই, শুধুমাত্র কমান্ড লিখতে হবে। বাট হচ্ছে জিইউআই এর সিলেকশনের জন্য আপনার হচ্ছে পয়েন্টিং ডিভাইস প্রয়োজন হয়, যেহেতু এখানে গ্রাফিক্যাল অবজেক্ট আছে। আর এরর অ্যাভয়েডেন্স, এটার ক্ষেত্রে হচ্ছে দুইটার অলমোস্ট সেম নীতিতে চলে। এখানে হচ্ছে সিএলআই ক্যান নট অ্যাভয়েড typing errors or spelling mistakes. On the other hand, GUI cannot avoid typing errors or spelling mistakes. তো এইগুলো হচ্ছে কিছু বেসিক পার্থক্য CLI আর GUI এর মধ্যে। এখন আপনারা যদি বলেন যে CLI আর GUI এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে আমরা বুঝবো যে CLI ইউজ করা অনেক সহজ, ক্ষেত্রটা অনেক বিস্তৃত, আমরা ইমেজেস, ভিডিওস বা অনেক কিছুর মাধ্যমে এর ইনফরমেশনগুলো দেখতে পারতেছি। সেই ক্ষেত্রে আমরা পয়েন্টিং ডিভাইস ইউজ করতে পারতেছি, যেগুলো দিয়ে আমাদের খুব সহজে আমরা একটা থেকে আরেকটা অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা সব কিছুর পরেও যদি জিইউআই আমাদের ক্ষেত্রে মোর ইউজার ফ্রেন্ডলি হয়, তারপর আমরা সিএলআই কেন ইউজ করব? সিএলআই আমরা ইউজ করব কারণ এটার কিছু স্পেসিফিক কাজ আছে, যে সিএলআই আমাদের ইউজ করলে আমাদের অনেক লেস মেমোরি ইউজ করতে পারবে, কম মেমোরিতে আমরা আমাদের কাজ করতে পারবো। তারপরে এটা হচ্ছে প্রেসিশন খুব হায়ার লেভেলের প্রেসিশন এটা আমাদের অফার করে। তাছাড়া সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে এটার আপনার অনেক হায়ার স্পিডে এটা কাজ করতে পারবে জিইউআই তুলনায়। তো সব কিছু যদি আমরা চিন্তা করি, আমরা যারা নেটওয়ার্ক সাইড নিয়ে কাজ করি, যারা ডেভলপ সাইডে কাজ করে বা হচ্ছে যারা সার্ভার সাইডে কাজ করে, তাদের ক্ষেত্রে এমন অনেক টুলস আছে, বা আমরা যারা প্রোগ্রামিং করি আমাদেরও অনেক এমন টুলস পাবো যেসব ক্ষেত্রে আমাদের এই সিএলআই শেখাটা খুব দরকার, কারণ সেখানে শুধুমাত্র সিএলআই এর মাধ্যমেই আপনি অপারেট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কাছে জিইউআই এর অপশন থাকবে না। তো সেই কাজগুলো শেখার জন্য, মানে যারা আমরা একটু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতে চাই বা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করতে চাই, তাদের সবার জন্য সিএলআই শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো যার কারণেই আমাদের সিএলআইয়ের এই প্লেলিস্টের প্ল্যানিং করা। তো আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে, সেই পরবর্তী ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে কীভাবে আমরা সিএলআইয়ের মাধ্যমে আমাদের কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবো সেইগুলো আমরা শিখব। তো আপনাদের সবাইকে আমাদের পরের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো, এবং সেই সাথে আপনাদের যদি আমাদের প্রতি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।